আজকে আপনাদের দেখাবো নতুন একটি হাতার ডিজাইন, সেটা কীভাবে তৈরি করবেন সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো নর্মালি যেভাবে আমরা হাতা কাটি ওইভাবে কেটে নেব, কাটার পর এরকম 3 কোণা ডিজাইন তৈরি করে নেব। 3 কোণা ডিজাইন তৈরি করার পর আমরা এভাবে সেলাই করে দেবো। তো আমি এভাবে সেলাই করে দিচ্ছি, আপনারা সমানভাবে এগুলো বসিয়ে নেবেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি সবগুলো বসিয়ে দিচ্ছি, আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, হাতার দ্বিতীয় পার্ট যেটা আছে ওইটা উপরে বসিয়ে, হাতার দ্বিতীয় পার্ট উপরে বসিয়ে দেব। উপরে বসিয়ে এ পার্ট থেকে যে সেলাইটা দিয়েছিলাম ওই সেলাই বরাবর সেলাই করে দিব। তো আমি পুরোটা সেলাই করে দিচ্ছি, আপনারা সেমভাবে পুরোটা সেলাই করে দিবেন। দেখা যায় এভাবে সেলাইয়ের উপর সেলাইটা দিলে আপনারা একবারে সমান হবে, কোনো প্রকার ঝামেলা হবে না। তো দেখেন আমারটা কমপ্লিট হয়ে গেছে সেলাই। তো এখন আমি এটাকে উল্টিয়ে এটাকে এভাবে ভাঁজ করে উপর থেকে সেলাই করে দিব। তাই এভাবে ভাঁজ করে নিচ্ছি, এগুলো সেমভাবে আপনারা ভাঁজ করে নেবেন আগে। তো ভাঁজ করার পর আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আপনারাও সেমভাবে চাপ সেলাইটা দিয়ে নেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এখন আমরা হাতার মাথায় সেমভাবে আরও কয়েকটা ডিজাইন বসিয়ে দেব। 3 কোণা ডিজাইনগুলো সেমভাবে আমি বসিয়ে দিচ্ছি। দেখেন আপনারাও সেমভাবে তৈরি করতে পারবেন। আর এগুলো কীভাবে তৈরি করবেন সেটার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো সেলাইয়ের পর আমরা উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব, আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখন আমরা এখানে পুঁতি দিয়ে দিব। পুঁতি দেওয়ার পর দেখেন অসাধারণ হয়েছে ডিজাইনটা। কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্টসের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।